জয় গাইস, আমরা চলে আসছি হাই রোডে। এখন আমরা যাবো ভুটানে ঘুরতে। তো এই যে আমার ধন্যকে দেখো সবাই কেমন লাগছে। এটা আমার ধন্য। তো 4টি পালসার আজকে 180, 125, 125, 125। দেখো আমার ধন্য কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি ধন্যকে নিয়ে একটা কমপ্লিট ভিডিও বানাবো, আমার কী কী এক্সেসরিজ লাগানো আছে আমার গাড়িতে, কী কী মডিফাইড করেছি, এগুলো আমি একটা কমপ্লিট একটা ভিডিও বানাবো। তো তখন আপনাদেরকে জানিয়ে দেবো আমার গাড়িতে কী এক্সেসরিজ লাগানো আছে, কোনটা কত দাম, সব জানিয়ে দেবো। তো এখন সময় হচ্ছে 8:35। তো আমরা যাবো একটু পরে ভুটানে। এই দেখো গাইস, হাই রোড একদম ফাঁকা গাইস, রকরন হবে একটু পরে। গাইস চলো গাড়ি স্টার্ট দেওয়া যাক। আমরা এদিক থেকে বাদিকে চলে যাবো। দাদা দাদা আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি। ও সোজা ভুটান যাবো, হচ্ছে একদম সোজা ভুটান। তো আমি বাড়ি থেকে ট্রিপটা 0 করে দিয়েছিলাম। এখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম আপনার পরবর্তীর যে হাই রোডের যে বাস স্ট্যান্ডটা আছে এটার এখানে দাঁড়িয়েছিলাম। তো এখন 14 কিলোমিটার আমার বাড়ি থেকে পরবর্তী। তো বাজারটা খোলাই আছে হেলমেটের। তো কেমন হাওয়া আসছে। আর এখন আমি বন্ধ করে দিচ্ছি ভাইজারটা। তো এখন ভাইজারটা বন্ধ করাই আছে। তো আমার বন্ধুগুলো আগে চলে গিয়েছে, সবই চিন্তা। সকাল সকালটা গাড়ি ঘোড়া কম আছে। তো ব্লগটি আপনারা এনজয় করুন, কেমন লাগছে না লাগছে জানাবেন কমেন্ট বক্সে। আর আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আপনারা যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে ফলো করবেন আর কমেন্ট অবশ্যই করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো এখানে ব্রিজের কাজ হচ্ছে, এক পাশ দিয়ে বন্ধ আর এক পাশ দিয়ে খোলা। তো আমি উপরে উঠে যাচ্ছি, আমার আগের বন্ধুরা উপরে উঠে গেল। চলো এখান থেকে লাফ দিলে কেমন হবে গাইস, কিন্তু দেওয়া যাবে না, কারণ আমাদের গাড়ি অফরোড না। আমাদের হিমালয়ান থাকলে আমি কিন্তু জাম্প করে দিতাম, কারণ আমার কাছে হিমালয়ান নেই, আমরা গরিব মানুষ, তাই আমার কাছে পালসার 125 আছে, কি আর করবো। তো যাওয়া যাক, ভুটানে যাওয়া যাক, কেমন কি হয় দেখছি। তো গাইজ আপনারা পাশে থাকেন। ডিএমটির কাছাকাছি আছি। তো কিছু বন্ধু 3টে বন্ধু আমার আগে চলে গিয়েছে, তো আমি একটু পিছনে আছি। তো দেখেন হাই রোডটি ফাঁকাই আছে আজকে, হাই রোড একদম বেশি একটা গাড়ি ঘোড়া নেই। হাই রোডে যেই গাড়ি যায় সব দেখি স্পিড আপে যায়। যাওয়া যাক, আপনারা ব্লগটি কন্টিনিউ করে আপনারা দেখতে থাকুন। আর কমেন্ট বক্সে জানাবেন আমার ভুলগুলো, আমি ওগুলো ঠিক করার চেষ্টা করব। তো মাইকটা তো আপগ্রেড করেছি, আস্তে আস্তে আমি সব থেকে ভালো করব। তো আপাতত এইটুকুই আছে। তো আপনি আপাতত এইটুকু দিয়েই চালাচ্ছি। তো আমি মাইক এটা হচ্ছে আপনার সনি ECM LV1 নিয়েছি। তো এটা দিয়ে দেখছি ভালোই অডিওটা আসে, হাওয়ার আওয়াজটা খুবই কম আসে। তো এর আগে আমি 3-4টে মাইক টেস্ট করেছি, এক মাইকও ভালো লাগেনি আমার। তো এইখানে 2জন তেল ভরতে গিয়েছে, তো আমার বন্ধু। তো আমার গাড়িতে তেল আছে, তো আমি এখন তেল ভরবো না। ওরা এখানে, আমি এখানে গিয়ে দাঁড়াই। এটা হচ্ছে আপনার নিমতি ধাবা। আপনারা এখানে কে কে এসেছেন জানাবেন। এখানে অনেকেই আলিপুর থেকে অনেকেই এসে থাকে। তো যাওয়া যাক, 8:45 বাজে। তো বলতে বলতে আমরা চলে আসতাম হাসিমারা গুরুদুয়ারা। এর সামনে গুরুদুয়ারা দেখছেন, হাসিমারার অনেক বড় গুরুদুয়ারা।
তো আমরা আরও সোজা চলে যাবো, বেশি টাইম লাগে নাই। বাড়ি থেকে আমাদের গুরুদুয়ারা মোটামুটি 35 কিলোমিটার এসেছি। তো এটা হচ্ছে গুরুদুয়ারা হাসিমারা, দেখুন সুন্দর। এখানে এখনো গুরুদুয়ারা এখন একদিনও যাইনি, যেতে হবে গুরুদুয়ারাতে। এখানে শুনেছি আমরা বিকাল দিকে নাকি রুটি তরকা খাওয়ানো হয়, খুব টেস্টি। তো একদিন ট্রাই করতে হবে। এখানে মোটামুটি বিকালের দিকে খাওয়া দাওয়া হয় এখানে, প্রসাদ। তো ভাবছি একদিন এখানে এসে আসবো, গুরুদুয়ারার ভিতরে যাব। ভেতরটা আমি শুনেছি খুব সুন্দর নাকি, তো একদিনও আসা হয়নি। তা আমরা গুরুদুয়ারা পার করে যাচ্ছি সোজা হাইওয়ে দিক দিয়ে। তো বেশি দূর নাই আর, মোটামুটি 35 কিলোমিটার চলে এসেছি। টোটাল মোটামুটি 62 কিলোমিটার, 62 মধ্যে 35 কিলোমিটার চলে এসেছি। তো এটা হচ্ছে ভুটানের নাম্বার প্লেট, দেখো বিপি লাল কালারের, এটা হচ্ছে আপনার ভুটানের। সব গাড়ি, বড় বড় গাড়ি, এত বড় বড় ট্রাক, বাপরে বাপ। দেখুন ওভারটেক করা যাচ্ছে না গাইজ, এখন করা যাবে গাইজ, চলো। ওভারটেক করার জন্য লোয়ার গিয়ারে দিয়ে ওভারটেক করাটা বেস্ট। আপনার যদি মোটামুটি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি ওইভাবে আইডিয়া করে ওভারটেক করুন, না হলে ওভারটেক করবেন না। আর ওভারটেক করার সময় দুনুমুনু করবেন না, ঠিক আছে? দুনুমুনু যখনই করবেন অ্যাক্সিডেন্টটা তখনই হবে। আপনার যদি, আপনি যে শিওর থাকেন যে আপনি এদিক দিয়ে গাড়িটা বের করতে পারবেন, তখন তবেই যাবেন, তাছাড়া যাবেন না, ঠিক আছে গাইজ? যখনই আপনারা দুনুমুনু করবেন তখনই আপনার অ্যাক্সিডেন্টের ঘটনাটা বেশি হবে। বাঁদিকে আপনার দেখতে কিন্তু চাপাতি বাগান অনেক বড়। এটা হচ্ছে আপনার বেশি দিন হয়নি, চাপাতি গাছ লাগিয়েছে। তো তার পাড়ে এগুলো বড় চাপাতি বাগান। তো এই যে আরেকটা ভুটানের গাড়ি, এখানে অনেক জ্যাম লেগে গেছে। তো আমরা ওই পাশ দিয়ে গেলে ভালো হতো, ওই পাশ দিয়ে কাজ হচ্ছে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, ওই পাশটা দিয়ে গেলে ভালো হতো। তো ওই দিক দিয়ে দেখি, আমরা পাশ দিয়ে ওভারটেক করি গাইস। সামনে কোনো গাড়ি, তো ওভারটেক করা যাক, যাক 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 গাইস, ওভারটেক করে নিয়েছি গাইস। সামনে ফাঁকায় ফাঁকা। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে গাইস। মাঝে মাঝে মিররে দেখতে লাগে এখানে লাইটটা ব্লিঙ্ক করছে কিনা, নাহলে কোন সময় রেকর্ডিং অফ হয়ে থাকে আমি টেরও পাবো না। তো দেখুন কত সুন্দর খোলামেলা একটা মাঠ, দেখুন এখানে খেলাধুলা হয়। আমাদের তো গাইজ আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু টাইমের জন্য, তো আবার যাচ্ছি, রওনা দিচ্ছি। তো চলো যাওয়া যাক। এখানে একটু দাঁড়িয়েছিলাম, ওই ভাইয়ের বেলা কোমর ব্যথা হয়ে গেছে। এতটুকু গাড়ি চালাইতে কোমর ব্যথা হয়ে গেছে। কত কিলোমিটার? মাত্র 40 কিলোমিটার। 40 কিলোমিটার এসে বলে কোমর ব্যথা হয়ে গেছে, এটা কোনো কথা? আপনারাই বলুন। তো এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগে, দুপাশে চাপাতা বাগান, সুন্দর একটা রাস্তা, তাও আবার একটু টান। এই রাস্তাটা লিন করতে যা মজা লাগে, আপনারা কি বলবো আর। চাপাতা বাগান কি সুন্দর, আর একটু সুন্দর একটা রাস্তা। এখান থেকে শিলিগুড়ি আপনার 131 কিলোমিটার। গুয়াহাটি ভুলে গেছি, গুয়াহাটিটা শিলিগুড়িটাই দেখেছি জাস্ট, তারপরে পার হয়ে গেছে, আর কি দেখবো। তো এখানে সিগন্যালটা দেখে মনে 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 করছে। তো যাওয়া যাক। এই যে এভাবে আবার কমন ব্যথা হয়ে গেছে, এই কি দেখাচ্ছে, মিডিল ফিঙ্গার দেখাচ্ছে, এটা কোনো কথা? এখান থেকে জলপাইগুড়ি 82 মালবাজার, 82 মালবাজার, ধূপগুড়ি 48, শিলিগুড়ি 131। তো আমরা হচ্ছে আরেকটু দূরে যাব, দূরে গিয়ে ডান দিকে চলে যাব। তো আপনারা দেখছেন নাজারাটা কি সুন্দর। ও ভুটানের গাড়িটা দেখেন, এটা কি গাড়ি ছিল আমার জানা নেই, বাট সুন্দর গাড়িটা। তো উপরে ফ্লাইওভার, আমরা এদিক থেকে ডান দিকে যাব। আমি একটু আগে বলছিলাম আপনাদের যে রাস্তায় গাড়ি ঘোড়া কম, কোথায় কম, এখানে থেকে গাড়ি ঘোড়া কত। আমার কথাটা মনে শুনে নিয়েছে, জন্য রাস্তা মনে গাড়ি ঘোড়া বেশি হয়ে গিয়েছে। এটা কোনো কথা? আমি বললাম আর আমার কথাটা লেগে গেল ভাই। তো আমরা এখান থেকে ডান দিকে চলে যাব, এটা আপনার সোজা শিলিগুড়ির দিকে যায়। তো আমরা এদিক দিয়ে ডান দিক দিয়ে চলে যাচ্ছি আস্তে।
তো ওই দিকটা ঘুরে নিলাম। তো এই রাস্তাটা খুব সুন্দর, এই ফ্লাইওভারটা আমার কাছে খুব ভালো লাগে। তো গাইস পেছনে দুইটা পালসার, সামনে দুইটা পালসার, পালসারে পালসার হয়ে গেছে। সামনে 180 দম আছে গাইস, কিন্তু ও দাদারা ভাগাচ্ছে না। তো আমরা দিক দিয়ে এই রাস্তাটা উঠে যাব। রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে গাইস। দেখতে হয় মাঝে মাঝে রেকর্ডিং হচ্ছে কিনা, কখন বন্ধ হয়ে যায় কোনো কিছু বলা যাচ্ছে না। তো ওয়াও, এই রাস্তাটা দেখছো গাইস, ও সুন্দর একটি ফ্লাইওভার বানিয়েছে। তো এখান থেকে অনেকটা ডাউন, দেখুন আপনারা কতটা রাস্তাটা ডাউন আছে। তো রাস্তাটা মোটামুটি ভালোই সুন্দর, এইখান থেকে একদম ওয়ান লাগছে। আর রাস্তাঘাটে ভাঙা ভাঙি নেই, সুন্দর একদম মাখন রাস্তা। তো একটু স্পিডে চালানো যাক। তো স্পিডে দেখুন আমার ভয়েসটা কেমন আসছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন গাইস। এর আগে আপনারা কমেন্ট করেননি, আপনার যে ভিডিওটা আপলোড করেছিলাম ওটা আপনার কমেন্ট করেননি, ঠিক আছে গাইস। তো দেখুন, আর এই গাছগুলো কী গাছ আমার জানা নেই, বা সুন্দর লাগছে। সুন্দর একটি টান, সুন্দর। যাচ্ছে আমাদের এখান থেকে দলসিং পাড়া হচ্ছে আপনার 7 কিলোমিটার। ও গাইস দেখুন 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 গাইস, এই ও দাদা দেখুন গাইস, আমার বন্ধু 125 নিয়ে ফারু ফারু। গাইস সুন্দর রাস্তা না, সুন্দর রাস্তা থাকলে ভাড়া ইচ্ছা করে। আপনারাই বলুন এটা কি সত্যি না মিথ্যা। গাইস গাড়ি চালাতে সেই ভালো লাগছে। আর আমার ভয়েসটা কেমন আসছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, ঠিক আছে। তো আমরা একটা ছোটো করে নিচ্ছি আস্তে। আমার পেছনে বন্ধুগুলো আছে, তারপর আবার যাই। তো এই গাড়িটা কি হচ্ছে, টায়ার পাংচার হয়ে গেছে, তো এক্সচেঞ্জ করছে। তো এইখানে মনে হয় আবার চাপাতি বাগান গাছটা কাটা হয়েছে, আবার নতুন করে হবে তার জন্য। দেখুন গাছ এইখান থেকে হাসিমারা, ডান দিকে হাসিমারা আর আপনার হ্যামিল্টন কালচিনি একদম মিশে হয়ে যাবে আপনার। হাসিমারা কালচিনি গারোপাড়া, তারপরে আপনার এই রাজাভাতক একদম ওদিক দিয়ে যাবে, কিন্তু গাইজ আমরা এদিক দিয়ে ডলসিং পাড়াতে এন্ট্রি করছি গাইজ। এই গাইজ এটা তো সেই দুজনের শার্ট একই। গাইজ এটা তো লেভেল, দেখুন দেখুন এটা জরুয়া তো গাইজ। এটা কি আমি তো এতক্ষণ ফলোই করিনি গাইজ, দেখুন জরুয়া জরুয়া, ওদেরকে নিয়ে জরুয়া মুভিটা করা হচ্ছে গাইজ। দুটো শার্ট একই, জরুয়া। গাইজ দেখুন এতক্ষণে ফলোই করিনি, দেখুন গাইজ। হাস্যকর ব্যাপার একটা।